আবারও পিছিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা। মঙ্গলবার ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তিনি লন্ডন যেতে পারবেন কিনা সেটি নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। সামনের যুদ্ধটা অনেক কঠিন, ঐক্যবদ্ধ না হতে পারলে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন নিয়ে দলের ভেতরে ক্ষোভ অসন্তোষের গুঞ্জনের মধ্যেই নেতাকর্মীদের কঠোর বার্তা দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়েই মূলত নির্বাচনের তাফসির ঘোষণা হয়। আগামী 10 ডিসেম্বর ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে বলেছে ইসি। নির্বাচন এলেই তসবিহ হাতে যারা ঘোরেন তারাই ধর্মকে ব্যবহার করেন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতীয় নির্বাচন পেছানো দেশের জন্য বড় সংকট তৈরি করতে পারে। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। সকালে শাহজাহান রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। গেল বছর কম্বোডিয়া এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলা আরহাম ইসলাম জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-20 দলে। জাপানে একটি ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে তাকে স্কোয়াডে নিয়েছে ফুটবল অস্ট্রেলিয়া।